আজকে দেখেন একটা প্রথম আলোর পত্রিকা জুড়ে যে রিপোর্টটা, শীর্ষস্থানীয় নেতারা কে কোন আসনে লড়ছেন, তাতে তিনজনের ছবি দেওয়া হয়েছে। এই যে দেখেন, দেখছেন? আচ্ছা, এখানে তারেক রহমান ঢাকা 17 এবং বগুড়া 6, শফিকুর রহমান ঢাকা 17, নাহিদ ইসলাম ঢাকা 11। এই তিনটা দল তার মতন করে যদি নির্বাচনটা করতে পারতো ভালো হতো। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এটি ভালো হতো, কিন্তু আমার বারবার দুঃখ লাগে এনসিপির জন্য। এনসিপি নিয়ে বেশি কথা বলি কি কারণে জানেন? এনসিপি তরুণ নেতা, তরুণ নেতৃত্ব তাদের ধ্বংসের জন্য না, কারেকশনের জন্য। কারণ চূড়ান্ত ভরাডুবিটা করে ফেললো কিন্তু তারা। আজকে দেখেন, এই যে তিনজন মানুষ, তিনটা জোট হয়ে যদি নির্বাচন হইতো তাহলে কি হতো? তারেক রহমানকে ঘিরে গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তির এবং একটা মোর্চা, শফিকুর রহমানকে ঘিরে ইসলামী ভাবধারা বা ধর্মীয় ভাবধারার একটা মোর্চা জোট, আর নাহিদ ইসলামকে ঘিরে তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হইতে পারত। সেটা তারা অনেকখানি আগায় যেত। মনে করেন এনসিপি একটা আসনও পাইল না, কোনো সমস্যা নেই। তারা যদি 5%, 6% বা 10% ভোট পাইত, এইটা মনে করেন একটা যাত্রা। এই যাত্রার উপর ভর করে দিনে দিনে বাড়তো আরো। আমি জাসদের কথা বলি, দেখেন জাসদ ছাত্রলীগ থেকে শুরু হয়েছে, ছাত্রলীগের একটা অংশ। সবাই মনে করছে দূর, এটা হইল নাকি। কিন্তু যখন নাকি তারা যাত্রা শুরু করছে, তখন আওয়ামী লীগ থেকে বিভিন্ন জায়গা থেকে হইতে হইতে দিনে দিনে কিন্তু বাড়ি পেয়েছে। প্রথমেতে তারা নির্বাচন করে কয়টা, 2-3টা আসন বোধহয় ছিল তাদের 73-এ, আমি ঠিক খেয়াল নেই এই মুহূর্তে। আমি পরিসংখ্যানটা দেখলে মানে 5টা-6টা এরকম, এর বেশি না। সব মিলাই মনে হয় বিরোধী দল 7টা ছিল, তার মধ্যে জাসদের সম্ভবত 3টা ছিল। কিন্তু সারা দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ছিল জাসদ ছাত্রলীগের কর্তৃত্বে। জাসদকে সামাল দিতে পারতেছিল না, ওটা সামাল দিতে যে তার রক্ষী বাহিনীকে নামাইছে, রক্ষী বাহিনী হত্যাযজ্ঞ শুরু করছে সারা দেশ জুড়ে। তারপরও শেষ পর্যন্ত বেশি দূর আগাইতে পারে নাই, সামাল দিতে না পেরে একদলীয় বাকশালে গেছে, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে। তাহলে কি এই যে এনসিপির ভুলটা এখানেই, তারা ওই স্বাধীনতা পরবর্তী তরুণদের যেই দল জাসদ থেকে শিক্ষা নিতে পারত, শিক্ষা নিয়ে নিজেদের স্বতন্ত্র একটা অবস্থান ধরে রাখতে পারত। বিরাট সুযোগ ছিল, বিরাট সম্ভাবনা ছিল। যেই সম্ভাবনাটা নষ্ট করছে জাসদ স্বাধীনতার পরে, সেই ব্যর্থতার উপর দাঁড়ায় তারা কিন্তু একটা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এবং সত্যি সত্যি যে এই যে শিরোনাম, তিনজনের ছবি এই পর্যায়ে চলে আসতে পারত। দেখেন এখানে সবচেয়ে প্রবীণ ব্যক্তিকে শফিকুর রহমান, অপেক্ষাকৃত তরুণকে তারেক রহমান, আর সত্যিকারের তরুণ নেতাকে নাহিদ ইসলাম। নতুন রাজনীতির ধারা পাল্টে যেতে পারত। ভাই এখন বলেন, নাহিদ ইসলাম তারা 29টা আসন নিয়ে নির্বাচন করবে। এই নির্বাচনের পর আর এই তিনজনের ছবি থাকবে না, 2জনের ছবি থাকবে। তারেক রহমান, শফিকুর রহমান হারায় যাবে। কেন হারায় যাবে? কারণ তারা এত দূর আমি ধারণা করি পিছায় পড়বে, আর কম্পিটিশনে থাকবে না। এখন তো ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, কৃতজ্ঞতার কারণে এনসিপিকে টেনে আনতেছে। যেখানে দল হিসেবে ইসলামী আন্দোলন চলে আসার কথা, সেখানে চলে আসতেছে নাহিদ ইসলাম। কিন্তু নির্বাচনের পরে রাজনীতি কিন্তু পাল্টায় যাবে। তখন লড়াইটা হবে জামাত ভার্সেস বিএনপি, এবং আন্তর্জাতিক তাপে যদি আওয়ামী লীগ ইন করে, তাহলে শক্তি দাঁড়াবে কিন্তু 3টা, বিএনপি, আওয়ামী লীগ, জামাত। হারায় যাবে। এই হারানোটা দরকার ছিল না, উচিত হয়নি, ডিজাস্টার হয়েছে। আমি আগেই বলছি সবচেয়ে ভালো ছিল
তারা দল না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঙ্গা রাখতে পারলে সারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিবিরের বদলে তাদের হাতে থাকত। সেখান থেকেই তারা একটা নতুন রাজনীতির সূচনা করতে পারত। কিন্তু তড়িঘড়ি ক্ষমতা, সরকারে থাকতে যে এখন এমন দূরে চলে গেছে যে এখন মাহফুজ আলমের মতন খুবই প্রতিভাবান একটা ছেলে, তার এখন খোঁজই নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্যন্ত মেধাবী বলবো না, এক্ষেত্রে আমি বলবো যে চতুরই বলে। সে বিএনপি জামাতে সুন্দর ঘাটাঘাটি গণ অধিকার পরিষদ করে শেষে একটা এনসিপিতে একটা জায়গা করে নিতে পারছে, কিন্তু এটা খুব ভালো কোনো অবস্থান হইল না আর কি। যাই হোক, সেই আলোচনাটা ভিন্ন। কিন্তু আমি বলছি যে আজকের যে এই চিত্রটা প্রথম আলো আজকে 3 জনকে দিয়ে করছে, নির্বাচনের পর কিন্তু পাল্টে যাবে। তখন ওই প্রথাগত আবার আওয়ামী লীগকে আপনি ঠেকায় রাখতে পারবেন না। আওয়ামী লীগ যে কোনো ফরম্যাটে চলে আসবে। এখনই হাসিনা সরে যাক, সবাই বলবে যে ভাই হাসিনা তো নাই। গণতন্ত্র যদি বলেন তাহলে এই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেন, বাকি যাদের সাজা দেন। কারণ এর যারা সাজা চলতেছে, বিচার চলতেছে, তার বাইরেও অন্তত আওয়ামী লীগের যে ভলিউম, যে টিম, 10টা আওয়ামী লীগ করা যায়। তাহলে এই অপরাধীদের বাদ দিয়ে, অভিযুক্তদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের অন্য নেতাদেরকে দিয়ে যদি সংগঠিত করা যায়, খোঁজ থাকবে বলেন? হিসাব আছে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আওয়ামী লীগ, যারা ওই সুবিধাবাদী আওয়ামী লীগ না, লুটের আওয়ামী লীগ না। সেই আওয়ামী লীগরা তখন নতুন নেতৃত্বের মোড়কে যখন আসবে, তখন এনসিপির খবর থাকবে না। কিন্তু তাদের সুযোগ ছিল এই যে এই ভ্যাকুমটার মধ্যে তাদের অবস্থানটা জানান দেয়া, কিন্তু তারা পারেনি। কষ্টটা এখানে দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।